আজকে আমার এই টিউটোরিয়াল সিরিজটি শেষ করতেছি। এই সিরিজটা সাধারণত ছিল হচ্ছে একটি কনভার্সন টাইপের। আমি যদিও টাইটেল দিয়েছি হচ্ছে কম্পোজিশন ইপে টিউটোরিয়াল, কিন্তু এখানে আসলে একটা অপশন ইপে প্রজেক্ট ছিল, সেটাকে আমরা কম্পোজিশন ইপে কনভার্ট করলাম। আর এই জন্য আসলে আমি থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি দেখাই নাই, বেশি ডিসকাশন এখানে করি নাই। আর আমি হয়তো বা কিছু মিসও করে থাকতে পারি, কম্পোজিশন ইপে সব কিছু হয়তো দেখাই নাই। তো আপনারা এটার জন্য অবশ্যই অফিসিয়াল ডক থেকে দেখে নেবেন। আর যদি কোনো কিছু মিস করে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি যদি দিয়ে দেখি যে এটার একটা ভিডিও বানানো দরকার, আলাদা ভিডিও বানিয়ে দেবো। এই প্লে লিস্টও দিতে পারি অথবা অন্যটা ভিডিওটাও দিতে পারি। তবে আমি যেটা জিনিসগুলো দেখাইছি, আশা করি আপনাদের বেসিক যে জিনিসগুলো কম্পোজিশন ইপে জানার দরকার সেগুলো শেখা হয়ে গেছে। এখন থেকে আপনারা চেষ্টা করবেন যে নতুন কোনো প্রজেক্ট করলে কম্পোজিশন ইপেই করতে, যেহেতু এটা ওরা অফিসিয়ালি রিকমেন্ড করে। সেজন্য আমাদের এখানে কম্পোজিশন ইউজ করাই বেটার। আর আমি এই সিরিজেই জাস্ট কয়েকটা ভিডিওতে আমি চ্যাট জিপিটি ইউজ করেছি। তো আমি নেক্সটে আরও প্লেলিস্ট নিয়ে আসবো, সেখানে হচ্ছে চ্যাট জিপিটি এবং বিভিন্ন এআই টুলস দিয়ে আমরা কীভাবে আমাদের প্রোডাক্টিভিটিকে বুস্ট করতে পারি সেইগুলো নিয়ে আমি কিছু ভিডিও নিয়ে আসবো। আর এটা ছিল হচ্ছে মূলত আমাদের যে ভিউজেস টিউটোরিয়াল সিরিজ ছিল সেটারই একটা কমপ্লিমেন্টারি ভিডিও সিরিজ। তো আপনারা জানাবেন, ফিডব্যাক জানাবেন যে সিরিজটা কেমন ছিল। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি সেই অনুযায়ী আমার টিউটোরিয়ালের প্যাটার্ন চেঞ্জ করার চেষ্টা করব। এখন আমরা বোনাস হিসেবে একটি প্যাকেজ দেখব, সেটা হচ্ছে ভিউ ইউজ। এটার ওয়েবসাইট হচ্ছে viewuse.org। এটা আসলে হচ্ছে কালেকশন অফ ভিউজেস কম্পোজিশন ইউটিলিটিস, অর্থাৎ কম্পোজিশন এপিআই দিয়ে এখানে কিছু ইউটিলিটি বানানো আছে যেগুলো ইউজ করলে আমরা ফ্রন্ট এন্ডে অনেক অ্যাডভান্স লেভেলের কাজকর্ম খুব সহজেই এটা করতে পারবো। একসময় অনেকে বলতো যে ভিউজেস হচ্ছে নতুন লাইব্রেরি, এটার কমিউনিটি অনেক ছোটো, এটাতে বেশি কিছু পাওয়া যায় না লাইব্রেরি। তো এটার যদি আপনারা ব্যবহার দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিউজেস কমিউনিটিটা এখন কত বড় হয়ে গেছে। এখানে খুব সহজেই সব অ্যাডভান্স টাস্কের কাজগুলো কীভাবে এখানে পাবেন এটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর ভিউজেসটা কী, ভিউজটা কী, এটা কীভাবে ইউজ করে বা এটা কী কাজে ব্যবহৃত হয়, এটা বোঝার জন্য আপনারা যদি এক্সাম্পলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলেন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে দেখেন কোর ফাংশনস এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আমরা দু একটি দেখাই। ধরেন আমি এখানে স্টেট দেখাচ্ছি। এখানে স্টেটের মধ্যে দেখেন ক্রিয়েট গ্লোবাল স্টেট। এইটা হচ্ছে ভিউজেসে ক্রিয়েট গ্লোবাল স্টেট ইউজ করে আমরা এখানে এটা হচ্ছে স্টোরের মতো কিছু তৈরি করতে পারবো। তো এইখানে আসলে এটা বেশি কিছু দেখাচ্ছি না, আমরা নিচেগুলো দেখাই, কারণ এখানে এত কিছু আছে যে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি ধরেন শুরুতে একটি দেখাচ্ছি যে এলিমেন্টসের মধ্যে গিয়ে দেখছি ইউএস ডকুমেন্ট ভিজিবিলিটি, ধরেন হচ্ছে এটা দেখাচ্ছি। এটা কি, এটা হচ্ছে ডকুমেন্ট ভিজিবল আছে কি না সেটা দেখানোর জন্য ছোট্ট একটি লাইব্রেরি বা ফাংশন বলতে পারেন। এখানে দেখেন ইউজ ডকুমেন্ট ভিজিবিলিটি, এটা হচ্ছে ভিউজ কোড থেকে ইমপ্লোড করলে ডকুমেন্ট ভিজিবল আছে কিনা এটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন এক্সাম্পল করে দেওয়া আছে যে মিনিমাইজ দ্য পেজ অর সুইচ ট্যাব টু দেন রিটার্ন। আমরা ধরেন এই পেজে আসি, অন্য পেজে গেলাম, আবার রিটার্ন আসলাম। অন্য পেজ মানে অন্য ট্যাবে, ধরেন এই ট্যাবে আসলাম, আমি এখানে রিটার্ন আসলাম। তাহলে দেখেন আছে এখানে ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে। তার মানে আমি এইখানে ডকুমেন্ট ভিজিবিলিটি ছিল না, এখানে দেখাচ্ছিল না, এখানে গেলে এটা অফ হয়ে গেছে, এখানে আবার দেখাচ্ছে। এটা কিন্তু এরা ডিটেক্ট করতে পারতেছে। এবং এইটা করার জন্য যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাইতাম অনেক কিছু লিখতে হইতো, অনেক কোড লিখতে হইতো। কিন্তু এরা দেখেন যেটা করছে, এখানে একটা ইউজ ডকুমেন্ট ভিজিবিলিটি যে ফাংশনটা এক্সপোর্ট করছে, এটা যদি আমরা ইম্পোর্ট করি জাস্ট 599 বাইটে আমরা এটা করতে পারবো। এটা অনেক অপটিমাইজ হইতে করা আছে, সবগুলো ফাংশন এখানে অপটিমাইজ হইতে করা আছে। সবচেয়ে কম কোড লিখে অপটিমাইজ হচ্ছে কীভাবে করা যায় সেটা করা আছে। আমরা যদি এটা যেটা দরকার সেটা ইম্পোর্ট করি, শুধুমাত্র সেটাই ইম্পোর্ট হবে। যদি আমরা এভাবে ডিস্ট্রাকচার করে নিই তাহলে শুধু সেটাই ইম্পোর্ট হবে এবং সেটা আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করতে পারবো। পুরো লাইব্রেরিটা আমাদের ইউজ করার দরকার নেই। তাহলে দেখেন মাত্র 599 বাইটে আমরা এই কাজটুকু করে ফেলতে পারবো যে ডকুমেন্ট ভিজিবল আছে কি না বা কখনো ভিজিবল হচ্ছে, এটা আমরা এখানে চেক করতে পারতেছি। তারপরে দেখেন ইউজ ড্র্যাগেবল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য জাভাস্ক্রিপ্টে কত কোড লিখতে হয় এটা আপনারা জানেন। তো এরা দেখেন যদি আমরা এদের লাইব্রেরি থেকে ইউজ ড্র্যাগেবল ফাংশনটা ইউজ করি তাহলে কিন্তু খুব সহজে এটা আমরা করতে পারবো। এখানে দেখেন এরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতেছি, খুব সহজে এটা করতে পারছি। এদের আবার ইউজ ড্রপ জোনও আছে, অর্থাৎ আমি যদি কোনো ফাইল ড্র্যাগ করে এখানে ড্রপ করতে চাই সেটা করতে পারবো। ধরেন আমি এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে ড্রপ করবো, এখানে দেখেন যখন এখানে আসতেছে এটা ট্রু দেখাচ্ছে, এটা ট্রু দেখাচ্ছে। অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজগুলো আমরা এখানে খুব সহজেই করতে পারবো। এবং এইটার দেখেন এক্সপোর্ট সাইজ মাত্র 990 বাইট, অর্থাৎ 1 কিলোবাইটও না, 1 কিলোবাইটেরও কমে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের ফিচারগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো খুব সহজে।
এরপরে দেখেন ইউজ ড্রপ জোন তো দেখলাম, এরপরে আরও অনেক কিছু আছে। এর মধ্যে দু একটা দেখাই, যেমন ধরেন ইউজ উইন্ডো ফোকাস, এ ক্লিক সাম হোয়ার আউটসাইড অফ দিস ডকুমেন্ট টু আনফোকাস। আমি ধরেন অন্য জায়গায় ক্লিক করলাম, এটা দিস ট্যাব ইজ আনফোকাসড, এটা আনফোকাস হয়ে গেছে। যখন আবার এখানে ব্যাক আসলাম, এটা আবার ফোকাস হয়ে গেল। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, মাত্র 590 বাইটের ফাংশন ইউজ করে এটা আমরা করতে পারবো। এরপরে দেখেন ব্রাউজারের মধ্যে ইউজ ব্লুটুথ আছে, আমরা ব্লুটুথ নিয়ে কাজ করতে চাইলে এটাতে করতে পারি। মাত্র 627 বাইটে ব্লুটুথের ইউটিলিটি এখানে আছে। ইউজ ব্রডকাস্ট চ্যানেল, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখেন প্লিজ ওপেন নিউ পেজ ইন অ্যাটলিস্ট 2 ট্যাবস। আমরা আরেকটা ট্যাবে এই জিনিসটা ওপেন করি। এখন দেখেন যদি আমি এই ট্যাব থেকে কিছু ওই ট্যাবে পাবলিশ করতে চাই, এখানে সেন্ড করলে এটা এই ট্যাবে চলে যাবে। দেখেন এখানে এই আইকনটা এখানে নোটিফিকেশনের মতো দেখাচ্ছে, এইখানে আমি মেসেজটা পাইছি। আবার যদি এখান থেকে কোনো মেসেজ আগের ট্যাবে দিতে চাই, সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। এখানে আমাদের দেখাচ্ছে যে এখানে কিছু নোটিফিকেশন। ইউজ ব্রাউজার লোকেশন টোকেশন, এরকম অনেক কিছু আছে। এর মধ্যে আমরা ইউজ ক্লিপবোর্ড দেখাই। আপনারা যারা কপি টু ক্লিপবোর্ডের কাজ করছেন তারা জানেন যেটার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। তো এই ক্লিপবোর্ডের ইউটিলিটি নিয়ে এখানে আমরা ইউজ ক্লিপবোর্ড ইউজ করতে পারি। দেখেন কপি করলে যে টেক্সটটা কপি হয়ে গেল, খুব সিম্পল, জাস্ট কয়েকটা লাইন দিয়ে এটা আমরা করতে পারবো। এছাড়াও দেখেন এখানে ফাইল সিস্টেম অ্যাক্সেস আমরা করতে পারি, নিউ ফাইল ওপেন করা, সেভ করা। আপনার ব্রাউজার ইউজ করে আপনার পিসিতে যে কোনো ড্রাইভে যে কোনো কিছু সেভ টেপের কাজগুলো এখানে করতে পারবেন। জাস্ট কিছু পারমিশন দিলে এইগুলো এরা করে দেবে খুব সহজে, এর জন্য তেমন কিছু করার দরকার নেই। দেখেন আমাদের এই ইউজ ফাইল সিস্টেম অ্যাক্সেস থেকে আমরা এই যে জিনিসগুলো দরকার সেগুলো ইম্পোর্ট করে এই কাজগুলো করতে পারবো। এছাড়াও আছে ইউজ ফুল স্ক্রিন। আমরা যদি ফুল স্ক্রিন করতেছি, জাস্ট এটা ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এগুলো আমরা খুব সহজেই করতে পারতেছি। এছাড়াও আর অনেক কিছু আছে, গেম প্যাড, ইউজ ইমেজ। আমি সব কিছু দেখাচ্ছি না, কারণ এখানে এত এক্সাম্পল আছে, সব দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। এরপর আমরা সেন্সরের কিছু দেখাই। দেখেন অন ক্লিক আউটসাইড, আপনারা যারা মডেলের বা ড্রপডাউনে কাজ করছেন বা বাইরে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, এটা করার জন্য অনেক কোড লিখতে হয়, অনেক ঝামেলা হয়, মাঝে মাঝে কাজ করে না। যদিও সিএসএস দুইটা সহজে করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টে যদি এটা করতে চান, সিএসএসের নতুন যে এপিআই আছে পপ আপ, সেগুলো দিয়ে সহজে করা যায়, কিন্তু আগেকার যে সিএসএস সেগুলো তো সহজে করা যায় না। তো এখানে দেখেন জাস্ট একটি ফাংশন অন ক্লিক আউটসাইড ইউজ করে এটা আমরা করতে পারি, যে ড্রপ ডাউন বা মডেলের বাইরে ক্লিক করছি সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটার জন্য মাত্র 1 কিলোবাইটের ফাংশন ইউজ করে এটা আমরা করতে পারবো, এবং এটা অপটিমাইজড, সম্পূর্ণ অপটিমাইজড করা আছে। এরপরে দেখেন ইউজ লং প্রেস। আমরা যদি কোনো লং প্রেস ইন্ডিকেট করতে চাই, যে কোনো বাটনের লং প্রেস করা হলো, তাহলে দেখেন লং প্রেস ট্রু আছে। তাহলে আমরা কিছু করতে চাই যে লং প্রেস টু কবে হবে এই টাইপের কিছু, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ইউজ ব্যাটারি, দেখেন ইউজ ব্যাটারি, আমাদের সিস্টেমের ব্যাটারির ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। চার্জ হচ্ছে কিনা, লেভেল কত আছে, চার্জ 0.98 মানে 98%, সেগুলো আমরা এখান থেকে করতে পারতেছি। ইউজ ডিভাইস লিস্ট, দেখেন এখানে আমাদের কি কি ডিভাইস আছে সেইগুলো এখানে দেখাবে। চাইলে আমরা ডিভাইসগুলো দিয়ে আমরা এখানে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো। ক্যামেরা থেকে অ্যাক্সেস নিয়ে সেগুলো করে কাজ করতে পারবো। দেখেন মাত্র 1.2 কিলোবাইটের ফাংশন ইউজ করে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ইউজ ডিসপ্লে মিডিয়া, এটা দিয়ে দেখেন আমরা স্ক্রিন শেয়ার করতে পারবো। আপনারা যারা গুগল মিটে কাজ করেন, মিটিংয়ে যখন স্ক্রিন শেয়ার করেন, তখন আপনি ইন্টার স্ক্রিনেরা শেয়ার করতে পারি ব্রাউজার থেকে। তো সেই জিনিসগুলো আপনারা চাইলে এদের লাইব্রেরি ইউজ করে খুব সহজে এখান থেকে দেখেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম, এখানে দেখাচ্ছে যে শেয়ার কি স্ক্রিন আছে। এছাড়া কয়েকটা দেখাই। দেখেন ইউজ ফোকাস, যে কোনো ডকুমেন্ট, যে কোনো এলিমেন্টে ফোকাস করতে পারবো আমরা। ইউজ জিও লোকেশন, দেখেন এটা হচ্ছে জিও লোকেশন পাওয়ার জন্য কারেন্ট ব্রাউজারের জিও লোকেশন সম্পূর্ণ অপটিমাইজ হয়ে এরা ফাংশন বানায় রাখছে, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। ইউজ আইডিয়াল, দেখেন এটা ইম্পর্টেন্ট জিনিস। যখন আমরা মানে ধরেন আমাদের এমন কিছু করতেছি যে 1 মিনিট বা 5 মিনিট আইডিয়াল থাকলে আমরা লগ আউট করে দেবো, এরকম ফিচার। দেখেন এখানে 5 সেকেন্ড হলে এখানে আইডিয়াল দেখাচ্ছে ট্রু, অটোমেটিক্যালি একটা ফাংশন ট্রিগার হবে 5 সেকেন্ড পরে, বা আমরা যে
কনফিগারেশনটা দেবো সেইটা, এবং ইউজ করা দেখেন খুব সহজে আমরা এগুলো ইউজ করতে পারবো। জাস্ট ফাংশন ইউজ করতে হবে এবং সেটা এখানে ওয়াচ করতে হবে যে কত মিলি সেকেন্ড হলো বা কত সেকেন্ড হলো। এগুলো কিন্তু সবগুলো আবার প্রায় কম্পোনেন্ট ইউজও আছে। আমরা শুধু এখানে কম্পোজেবল একটা ইউজ করতে পারবো, আবার এগুলো দেখেন কম্পোনেন্ট আকারে ইউজ করতে পারি। তো আমরা শুধুমাত্র কম্পোজিশন এপিআই কম্পোজেবল আকারে ইউজ করলেই হয়ে যাবে, কম্পোনেন্ট আকারে ওটা দরকার হবে না। ইউজ ইনফিনিট স্ক্রল, এখানে দেখেন ইনফিনিট স্ক্রল ফিচার ইন্টিগ্রেট করতে গিয়ে আমাদের অনেক রকমের কোড লিখতে হয়, মাঝে মাঝে এরর আসে, কাজ করে না ঠিকমতো। এদেরটা এত অপটিমাইজ করা যে এতে কোনো এরর আসবে না এবং সম্পূর্ণ অপটিমাইজ এদের করা আছে। এরপরে দেখেন ইউজ মাউস আছে, এই ইউজ মাউসেরটা মনে হয় আমরা বানিয়ে নিয়েছিলাম এই সেম টাইপের একটা কম্পোজিশন। এবার যখন শুরু করি তখন কম্পোজেবল যখন বানাই তখন আমরা একটা দেখাইছিলাম। তো সেটা সহ আরও কিছু ইউটিলিটি নিয়ে এটা ইউজ মাউসের একটা কম্পোজেবল আছে। ইউজ মাউস প্রেসড, অর্থাৎ কোনো পেজে মাউস প্রেসড আছে কি না, ধরুন আমি এখানে ক্লিক করে আসি, এটা প্রেস ট্রু আছে, ছেড়ে দিলাম এখানে ফলস হয়ে গেল, এই ধরনের ইউটিলিটি। তো এরকম আরও ইউটিলিটি আছে, সবগুলো তো আসলে দেখা সম্ভব না, অনেক সময় চলে যাবে। আমরা আরও কিছু দেখাই, নেটওয়ার্কের মধ্যে কিছু দেখাই। দেখেন ইউজ ফেস, এটা হচ্ছে ফেস এপিআই ইউজ করে এপিআই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য এখানে এদের ডকুমেন্ট আছে। দেখেন এখানে একটা এপিআই রেজাল্ট আমি এক্সিকিউট করলাম, এটা এপিআই থেকে কী রেজাল্ট আসলে সেগুলো এখানে দেখাচ্ছে। এটা খুব সহজে ইউজ করতে পারবো, ইউজ ফেস ভি ইউজ কোড থেকে এটা নিলেই হয়ে যাবে। ইউজ ওয়েব সকেট আছে, ওয়েব সকেট নিজেরা কাজ করেন তারা জানেন। এখানে খুব সহজেই আমরা ইউজ ওয়েব সকেট ইউজ করে আমরা সকেটের ইনস্ট্যান্স তৈরি করতে পারবো এবং সেটা নিয়ে আমরা এখানে সব কাজ করতে পারবো সকেট রিলেটেড। এছাড়া দেখেন অ্যানিমেশনের মধ্যে ইউজ অ্যানিমেট, জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশনের কাজগুলো এখানে করা যাবে। ইউজ ইন্টারভালটার অনেক কিছু এখানে আছে, সবগুলো আমরা দেখতেছি না। হ্যাঁ, এছাড়াও আরও দেখেন কত কিছু আছে এখানে, কম্পোনেন্ট রিলেটেড কম্পোনেন্টের ইউটিলিটিগুলো এখানে আছে, ওয়াস রিলেটেড কিছু ইউটিলিটি আছে। সবগুলো আসলে আপনার কি দরকার, আপনার কোন ধরনের ফাংশন বা ফিচার দরকার হয় বলতে গেলে সবই এখানে পাবেন। আমি আর দু একটা এক্সাম্পল দেখাই। দেখেন এখানে ধরুন টাইম দেখাই, ইউজ ডেট ফরম্যাট, মাত্র 932 বাইটে আমাদের ডেট ফরম্যাট, যে কোনো টাইপের ফরম্যাটে আমরা এখানে করতে পারবো। অনেকেই আমরা এটার জন্য মোমেন্ট জেস ইউজ করতাম, যেটার সাইজ অনেকটা বড়। তারপরে দেখেন এখানে আছে টাইম অ্যাগো, আমাদের মাঝে মাঝে দরকার হয় যে কত সময় আগে এটা কমেন্ট করছে, বা দেখেন এখানে জাস্ট নাও যদি অল্প ডিফারেন্স হয় তাহলে জাস্ট নাও দেখাবে 70 মিনিট অ্যাগো, 45 মিনিট অ্যাগো, 1 আওয়ার অ্যাগো, 3 ডেজ অ্যাগো, 5 ডেজ অ্যাগো, উইন অ্যাগো, মান্থস অ্যাগো, ওই অ্যাগো, দেখেন সবগুলো এখানে করতেছে। তারপরে এদিকেও দেখাবে যে ইন 2 উইকস, ইন নেক্সট উইক বা নেক্সট মান্থ, এগুলো এখানে দেখাবে। এবং এই এত কিছুর জন্য দেখেন এখানে মাত্র 1 কিলোবাইটের একটি ফাংশনে যারা বানায় রাখছে, সেটা ইউজ করলে আমাদের এই কাজটা খুব সহজেই করতে পারবো। এটার জন্য আমাদের কোনো ফাংশন বা কোড লিখতে হবে না খুব একটা। তো এইরকম আরও কিছু আছে, দেখেন আমি আর কিছু দেখাচ্ছি না, আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। ইউটিলিটির মধ্যে আরও কিছু আছে, আপনারা এটা চেক করে দেখবেন। যারা ইলেকট্রন ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তাদেরও কিছু ইউটিলিটি আছে, ফায়ারবেজের জন্য ইউটিলিটি আছে, হেড ইন্টিগ্রেশন, ম্যাথ, অনেক কিছু আছে এখানে। মোশন, রাউটার, আরএক্সএস, স্কিমা, সাউন্ড, অনেক কিছু আছে। তো এইগুলো আপনাদের যখন অ্যাডভান্স লেভেলে কিছু টাস্ক দরকার হবে বা যে কোনো ওয়েবসাইটে আপনি যে কোনো ফিচার যদি দেখবেন যে তার ফাংশনালিটিগুলো এখানে এদের করা আছে। তো অনেক ইজি হয়ে যাবে লাইফটা আসলে যদি আপনারা এটা ইউজ করতে পারেন। আর খুব একটা অন্য লাইব্রেরির দরকার হবে না, মানে অ্যাডভান্সড জাভাস্ক্রিপ্ট রিলেটেড অ্যাডভান্স কাজ করার জন্য এখানে সব কিছুই বলতে গেলে করে দেওয়া আছে। তো আপনারা এটা তো দেখলেন, আর আপনারা চাইলে নিজেরাও নিজেদের মতো করে কিছু কম্পোজিশন ফাংশন তৈরি করে নিতে পারবেন। আর যদি ভিউজেস ইউজ করেন এবং ভিউ স্কোর ইউজ করেন এবং আপনারা কিছু কম্পোজেবল তৈরি করে নেন, তাহলে আমার মনে হয় না যে আর থার্ড পার্টি তেমন কোনো লাইব্রেরি খুব একটা দরকার হয়। আপনার যে কোনো ধরনের প্রজেক্টই করেন না কেন, আপনি ভিউজেস কম্পোজিশন এপিআই এবং ভিউ স্কোর ইউজ করবেন এবং নিজেদের কিছু কম্পোজেবল বানিয়ে নেবেন, তাহলে থার্ড পার্টি এপিআই থার্ড পার্টি লাইব্রেরি বা প্যাকেজের খুব একটা দরকার হয় না। তো এই ছিল মোটামুটি আমাদের কম্পোজিশন এপিআইয়ের ভিডিও। আমি অনেক কিছু মিস করতে পারি, এটাই স্বাভাবিক, যেহেতু অনেক দিন আগে থেকে শুরু করি এবং ধীরে ধীরে বানাই। তো মিস করলে আপনারা কমেন্টে জানাবেন বা আপনার অফিসিয়াল ডক থেকে ভিউজেসের কম্পোজিশন এপিআই ডকটা দেখে নেবেন।
আর যে কোনো প্রবলেম বা যে কোনো কিছু সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।